আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2026 তোমাদের এসএসসি পরীক্ষার গাইডলাইন ভিডিও পার্ট 2তে সকলকে স্বাগতম। তো তোমাদের আগের ভিডিওতে বলছিলাম যে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল রিলেশনশিপ সম্পূর্ণ ডিঅ্যাক্টিভ করার জন্য। তো তাই আজকে আমি সেই বিষয়ে কোনো কথা বলবো না। আজকে তোমাদের যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের এই 3-4 দিন বা পরীক্ষার সময়কালীন সময়ের টাইম ম্যানেজমেন্ট নিয়ে এবং তোমাদের সুস্থতা ও পরীক্ষার আগের রাতের যে তোমাদের যা যা করণীয় সেই বিষয়ে। তো তোমাদের এই সময়টা শুধু না যে তোমাদের 9-10 থেকেই টাইম ম্যানেজমেন্ট উপরে খুব ভালো করে গুরুত্ব দিতে হবে, যে কারণ তোমাদের এসএসসি পরীক্ষাটির মেইন বেস শুরু হয় 9 এর, যখন তোমরা নতুন বই পাও তখন থেকেই। আর শুরু থেকে যারা সিরিয়াস ছিলা, সিলেবাস শেষ করছো, সকলকে তোমাদের অভিনন্দন। আর যারা সিলেবাস শেষ করতে পারোনি, এই ভিডিওটি দেখার পরই যে তোমাদের পরীক্ষার আগে একবার হলেও সমস্ত সিলেবাস শেষ করবা। আর তোমরা যারা সিলেবাস শেষ করছো তারা যে তোমাদের যাদের যে বিষয়ে সমস্যা আছে সেই সমস্যাগুলো ফাইন্ড আউট করবা এবং তোমাদের উইক পয়েন্ট যেগুলো আছে সেই সব বিষয়ে বারবার প্র্যাকটিস করবা। কারণ এই কয়েকদিনে তোমাদের যা কিছু বাকি আছে বা যা কিছু নতুন সেই সব বিষয় আর দেখারও দরকার নেই। যেই ভাইয়া যতই বলুক যে নতুন হ্যাকস, নতুন শর্টকাট, নতুন থিওরি, তো সেই সকল তোমরা এই 4-5 দিনে কানেও নিবা না। যে তোমাদের প্রথম কাজই হবে বারবার রিভিশন এবং তোমাদের নিজেদের আত্মবিশ্বাস বাড়ানো। কারণ একজন এসএসসি পরীক্ষার্থী হিসেবে তোমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে সেলফ কনফিডেন্স। তো তোমাদের এই কয়েকদিনে যেটা দরকার সেটা হচ্ছে পরীক্ষার জন্য নিজেদের আত্মবিশ্বাস বাড়ানো। আর আত্মবিশ্বাস বাড়ানোর পরপরে যে তোমাদের সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতা, যে বিষয়ে আমি গত ভিডিওতে বলছিলাম যে নিজের সুস্থতা সবচেয়ে বেশি জরুরি। আর এই কয়েকদিন তোমরা অন্ততপক্ষে বাইরের খাবার বা বা তোমাদের ঠান্ডা লাগানো সম্পূর্ণরূপে সেফ থাকার চেষ্টা করবা এবং পরীক্ষার যাও আসার সময় সম্পূর্ণভাবে নিরাপদভাবে যাওয়া আসার চেষ্টা করবা। আর এই কয়েকদিন তোমরা খুব বেশিভাবে রাত না জাগার চেষ্টা করবা, যেটি তোমাদের জন্য একদমই খারাপ। এবং যতটা সম্ভব হয় সকাল সকালে বা যারা মুসলিম আছো তারা ফজরের নামাজের সময় ওঠার চেষ্টা করবা, সুন্দরভাবে ফজরের নামাজ পড়বা। আর তারপরে হালকা একটু নাস্তা করে পড়াশোনায় মন দিবে, যে রাত জাগার সময়টা যেন তোমরা সকালের যে ফজরের নামাজের পরপরই কাজে লাগাতে পারো। এবং যদি সম্ভব হয় যে তোমরা এই কয়েকদিনে বেশি বেশি করে নফল নামাজ পড়বা এবং স্রষ্টার কাছে বারবার চাইবা, যে কারণ এটি হচ্ছে তোমাদের স্কুল লাইফের লাস্ট এক্সাম, যেটি ভালো করা অত্যন্ত তোমাদের দরকার। এবং সেটি তোমাদের নিজের যা প্রস্তুতি আছে তার পাশাপাশি স্রষ্টার কাছে এই পরীক্ষা ভালো হওয়ার জন্য চাওয়া এবং
যারা অন্যান্য ধর্মাবলী আছে তাদের স্রষ্টার কাছে প্রার্থনা করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি ভালো হয় মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া। পরীক্ষা দিতে যখন যাবা তখন অবশ্যই মা বাবার কাছে দোয়া নিবা, আর এবং সকালে 2 রাকাত নফল নামাজ পড়ে পরীক্ষা দিয়ে যাবা। আর সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু আরেকবার চেক দিয়ে পরীক্ষা দিয়ে যাওয়া, এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যাওয়া এবং নিজের সর্বোচ্চটা দিয়ে আসবা। একজন যোদ্ধা তখনই সফল হয় যখন তার মধ্যে যুদ্ধ জয়ের আত্মবিশ্বাস থাকে। সো এই তোমাদের সামনে পরীক্ষা নিয়ে কোনো প্যানিক করবা না, সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দেবা, সর্বোচ্চটা দিয়ে পরীক্ষা